আজ বানাবো আলুর ঠেচা। এটা একটু আমার মাথা থেকে আইডিয়া বের করে করছি। যাই হোক, এটাতে লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর লাগবে কাঁচা বাদাম। তো কাঁচা বাদাম আর ধনেপাতার পরিমাণটা তোমরা আলুর পরিমাণ অনুযায়ী নিও, ঠিক আছে? এবারে আমি কাঁচা বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন দেবো, আগে নুন দিয়ে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার সাথেই কাঁচা লঙ্কা এবং রসুনের কোয়াগুলো দিয়ে ভেজে নেব। সেগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে হালকা হালকা লাল ভাবটা চলে আসে। আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, প্লিজ একটু কনসিডার করে নিও তোমরা। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটা হয়ে গেলে একদিকে আমি আলুগুলোকে এভাবে স্লাইড করে কেটে নুন ঝোলে সেদ্ধ করতে দেবো। সেদ্ধটা হালকা করে সেদ্ধ করবো, পুরোপুরি নয়। আলু সেদ্ধ হয়ে গেলে মিক্সিতে বাটা মশলাটা এভাবে আলুর উপর কোট করে নেব, দু সাইড করেই। এবার তাওয়াটাকে গরম করে সাদা তেল ওর উপর একটু ব্রাশ করে নেব। তারপর আলুর ঠেচাগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তোমাদের যদি মনে হয় আর একটু তেল দেওয়া দরকার, সেকেন্ড বা তোমরা তেল ব্রাশ করে নিতে পারো। কেন এপিট ওপিট ভাজতে গেলে একটু ভালো করেই তেল ব্রাশ করতে হবে। যেহেতু আমরা তেলে ছাঁকছি না, সেজন্য ভিতরে যেন আলুটাও একটু ভালো করে ভাজা হয়ে যায়, সেজন্য টাইম নিয়ে ভাজতে হবে। এই দেখো, আমার আলুর ঠেচা তৈরি। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, অবশ্যই মশলাটা বাটার সময় একটু নুন দিয়ে বেটে নিও, কেমন?